সুতির উমরাপুরের শাহজাদপুর থেকে চাঁদপুর পাকুড় ও ধুলিয়ান যাওয়ার একমাত্র রাস্তার চিত্র আজ বিভীষিকাময়। এই রাস্তাটি ঢালাই ছিল, কিন্তু দীর্ঘদিনের অবহেলায় সেই ঢালাই ভেঙে চুরমার হয়ে গেছে। ফাটল, গর্ত আর তার উপরে ফেলে রাখা হয়েছে বড় বড় পাথর। এর ফলে এই রাস্তায় চলাফেরা করা মানে যেন মৃত্যুর সাথে প্রতিদিন লড়াই করা। এই রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন, স্কুল পড়ুয়া থেকে শুরু করে টোটো, বাইক, ভ্যান পর্যন্ত। দুর্ঘটনায় এখন আর খবর নয়, রুটিন। গ্রামবাসীদের ক্ষোভ, প্রতিদিন টোটো উল্টে যাচ্ছে, বাইক স্লিপ করছে, এমনকি স্কুল ভ্যানও রাস্তায় উল্টে পড়ছে। এই রাস্তায় চলা মানেই প্রাণ হাতে নিয়ে চলা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় যখন কোনো গুরুতর অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যেতে হয়। ঢালাই ভাঙা রাস্তায় বড় বড় পাথরের মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্সকে গাড়ি চালাতে গিয়ে একদিকে সময় নষ্ট, অন্যদিকে তীব্র ঝাঁকুনিতে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। গ্রামবাসীরা বলছেন, অ্যাম্বুলেন্সে পেশেন্ট নিয়ে যেতে গেলে মনে হয় পাহাড়ি পথে গাড়ি চালানো হচ্ছে। রোগী যন্ত্রণায় ছটফট করে, আর আমরা শুধু অসহায় হয়ে তাকিয়ে থাকি। জরুরি মুহূর্তে কয়েক মিনিটের দেরি মানেই মৃত্যুর সম্ভাবনা, কিন্তু প্রশাসন যেন অন্ধ ও বধির। এলাকায় নেতাদের আসা যাওয়া হয়, বড় বড় মিটিং হয়, ব্যানার টাঙানো হয়, উন্নয়নের বক্তৃতা শোনা যায়, কিন্তু রাস্তার করুণ চিত্র বদলায় না। গ্রামবাসীর ক্ষোভ, নেতারা আসে, ছবি তোলে, মঞ্চে দাঁড়িয়ে উন্নয়নের গান গায়, কিন্তু মানুষের যন্ত্রণা বোঝার সময় তাদের নেই। অন্যদিকে রাজ্য সরকার কোটি কোটি টাকা বাজেট ঘোষণা করছে পথশ্রী প্রকল্পের নামে, টিভি পর্দা আর সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের বন্যা, কিন্তু বাস্তবে উমরাপুরের এই রাস্তায় উন্নয়নের ছোঁয়া নেই। গ্রামবাসীর কটাক্ষ, প্রচারে টাকা আছে, রাস্তায় নেই কেন? এলাকাবাসী সাফ জানিয়ে দিয়েছেন, অবিলম্বে এই রাস্তা সংস্কার না হলে বড়সড় আন্দোলন গড়ে তোলা হবে। কারণ এই রাস্তা শুধু যাতায়াতের পথ নয়, মানুষের প্রাণ বাঁচানোর রাস্তা। আর মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা আর বরদাস্ত করা হবে না। এই রাস্তাতে প্রতিদিন পার ডে রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে। টুকটুকিতে কার ট্যাঙ্ক ভাঙছে, কার হাত ভাঙছে, প্রমাণ করিয়ে দিতে পারি আমি। লোক এখনও আছে সহ, মানুষ চলাফেরা করতে পারে না, এমন পরিস্থিতি। আজকে ঢালে গেল ভাঙলে বলে চলাফেরা করা যায় না রাস্তাতে মানুষের। এরকম হিসাব হয়ে আছে যে মানুষ যে মাঠ ঘাটে আমাদের পাট স্কুলতে সব ভাইসা পালিয়ে গেলো, রাস্তা পাট আনতে পারি না আমরা। কিসের কারণে? দিদিমণি তো টাকা দিচ্ছে, তো টাকাটা চুরি করছে কে? যে রাস্তাগুলা যে আপনার সব খারাপ হয়ে থাকবে, তো মানুষ রোজই পার ডে প্রতিদিন মানুষ ঠালাঠালি তো দেখতে পেলেন আপনারা চোখের সাক্ষাতে। তো এরকম হয়ে যদি রাস্তাঘাট থাকবে তো কে দায়িত্ব? এটা কি প্রধান মেম্বারের জানে? প্রধান মেম্বার জানে, করে না। কোনো কথা বলে না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে রাস্তা চাই, আমরা খাইতে চাই না, আমরা রাস্তা চাই। আমরা রাস্তাটা হলে যথেষ্ট। আমরা মনে করবি যে আলহামদুলিল্লাহ রাস্তা হলে আমাদের পক্ষে। এটা কোন জায়গায়? এটা উমরাপুর। আপনার নাম? না শিখছে গাড়ি চালাতে যেতে পারি না, নিয়ে ট্রাক্টর চলছে রাস্তাতে, ওভারলোড। আর সরকার তো কি করবো, সরকার দোষ। পাবলিকও ভালো লাগে, মেম্বারও ভালো লাগে, দুল্লা তো কিছুই ফেলে না, গাড়ি তো যায় না, এখানে প্যাসেঞ্জার নামিয়ে হাঁটিয়ে পাঠাই। এটা কতদিন থেকে খারাপ হয়েছে? কতদিন থেকে খারাপ হয়েছে? রাস্তাটা মেলে খারাপ হয়ে আছে, 5-6 মাস থেকে গোটে রাস্তা খারাপ। রাস্তা ভালোই করে না, রাস্তা একবারে আরো খারাপ হয়েছিল, আজকে ভালো করে গেছে। তাও মানে উঁচা উঁচা করে গাড়ি পাস হয় না, মোটরসাইকেল পাস হয়ে কোনো রকম, তো কিন্তু টুকটুকি পাসই হয় না। খুবই অবস্থা খারাপ রাস্তার। এখান থেকে আগাদি করতে আরো মেলাখানি 1 কিলোমিটার রাস্তা করে খারাপ। এটা কি প্রধান মেম্বারের জানে? হ্যাঁ, প্রধান মেম্বারে জানে, ওরা কিছু করছে না। কিছু করে না ওরা সবই জানছে। রাস্তাতে যাওয়া আসা করছে, স্করপিও যাওয়া আসা করছে, কিন্তু ওরা দেখতে পেয়েছে রাস্তাতে, ওর কোনো অসুবিধা হয় না। আর টুকটুকিওয়ালা পাবলিকের সবার অসুবিধা হচ্ছে রাস্তায়। এখন কি চাইছে? এখন চাচ্ছি রাস্তাটা ভালো করুক। রাস্তাটা ভালো হয়ে গেলে আমরাও ভালো থাকবো, সব লোকই ভালো থাকবে রাস্তার উপরে। রাস্তাতে যাওয়া আসা করতে পারবে, মাল টাল কিছু যাওয়া হয় না, কিছু গাড়ি মারি। এত বড় গায়ে একটা গাড়ি যেতে পারে না ভালো করে। এখন এত এই প্যাসেঞ্জার গেল হেঁটে হেঁটে ওঠে গেল, অসুস্থ প্যাসেঞ্জার হেঁটে গেল, কি করবে? রাস্তা ভালো না হলে, গাড়ি না গেলে মনে যাবে। আপনার নাম? আমার নাম ওইদুল শেখ। এটা কোন জায়গায়? এটা উমরাপুর। গাড়ির প্রচণ্ড অসুবিধা হচ্ছে। হ্যাঁ, প্রতিদিন গাড়ির তলা ঠেকেছে, গাড়ি ফেঁসেছে, বাচ্চা নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে আমাদের। হ্যাঁ, এই রাস্তার কোনো যোগাযোগ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, কোনো মাল ফেলে না, কিছু করে না। আজকে এইগুলা সব ভাঙলে বড় বড় চালাতে গাড়ির তলাতে লেগেছে, এখানে ফাটছে, ওখানে ফাটছে, গাড়ি গেলা পাত্তি ভাঙছে। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। স্কুলের বাচ্চারা যে আমরা ছোটো ছোটো বাচ্চাগুলা, এখানকার মেম্বার বা প্রতিনিধিরা জানে কি? জানছে কি না জানছে কি করে বলবো, সবাই তো দেখতেই পাচ্ছে, প্রতিদিন চলাচল করছে। মেম্বার প্রধান প্রতিদিন চলাচল করছে, প্রতিদিন। কালকে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, 4 চাকায় ছিল ছোটোগুলা দুটো, ওই গাড়িগুলো তো যেতে পারছিল না, এখন কোনোরকম ঠেলে ঠেলে পার করে দিলাম। টোটোগুলা তো ডেলি পাল্টি হচ্ছে, 5টা 7টা করে ডেলি টোটো পাল্টি হচ্ছে।
এখন কি চাইছেন? এখন আমরা রাস্তাটা সমাধান করলে যান পৌঁছান বাচ্চাগুলো স্কুল যেতে পারবে ভালোভাবে। এইসব গ্রামে তো আর কোনো ভালো স্কুল নেই, আমাদেরকে বাহির থেকে নিয়ে এসে নিয়ে যেয়ে পড়াতে হয় ওখানে। কেউ চাঁদপুরে পড়ছে, কেউ দোকাশিতে পড়ছে, কেউ অন্তদ্বীপে পড়ছে, এই অনেক রাস্তাটা জায়গাতে যাচ্ছে, এই রাস্তাতে যাচ্ছে। কোথায় যাচ্ছে এই রাস্তাটা? আপনার এই রাস্তা যাচ্ছে আপনার চাঁদপুর, ধুলিয়ান, ডাকমালা যা সব কিছু যাওয়া হবে এই রাস্তাতে। আপনি যেখানে যাবেন সেখানে যাওয়ার রাস্তা আছে, কিন্তু এই 5-6টা স্কুলে আমাদের বাচ্চা যায় এদিক থেকে। এই গ্রামে কোনো ভালো স্কুল নেই, এদিক থেকে বাচ্চাগুলো সব যায়, ওদিক থেকে পড়াশোনা করে। এমন পজিশন হয়েছে রাস্তার যে যোগাযোগ নেই। হ্যাঁ, একটা যে রুগী হচ্ছে, রুগী গেলে যে কী করে যাবে তার কোনো ই নেই। আপনার নাম? আব্দুল মালেক। এটা কোন জায়গায়? এটা উমরাপুর।